বন্ধুরা ভালো করে দেখুন, কারণ এটি হলো যে আমাদের পুরাতন কিটকে রিপ্লেসে আমি নতুন কিট লাগিয়ে ফেললাম। তো এটা আল্ট্রাস্ট্রিমের ক্ষেত্রে কি হয়, কিট লাগানোর সঙ্গে সঙ্গেই এত সহজে কিন্তু আপনারা কিট লাগিয়ে কিন্তু বের হয়ে যেতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছুকে মেজারমেন্ট করে এখন আমার যে সুইচ প্যানেল এবং যে আমার রিমোট প্যানেল আছে সেটাকে লাগানোর এখনও বাকি আছে। সঙ্গে আমার এখনও এবি যে কর্ড আছে, এবি কর্ড লাগানোর বাকি রয়েছে। তো আমি সবার আগে এগুলোকে বাইরে সেট করে কিভাবে কাজটি করলাম সেটি আপনাদেরকে বোঝাচ্ছি। তো এটিকে মেজারমেন্টে রেখে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিমোট সঙ্গে দিতে থাকবে নতুন কিটের সঙ্গে। এখানে হলো আমাদের সার্ভিস বোর্ড খুলে পুরো যে আমাদের পিকচার প্যানেলটা আছে ওটাকে সাজিয়ে নিতে হবে। কোনো দিকে ছোট বড় এদিক ওদিক থাকলে সেটাকে সাজিয়ে নিতে হবে। তারপর আমরা কিন্তু মেজারমেন্টে পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি একবার চালু করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই হলো আমার এসি কর্ড, দেখতেই পাচ্ছেন এসি কর্ড। আমি এসি কর্ডটিকে চালু করে দেখাচ্ছি। তো আমি এখন আমাদের টিভি অলরেডি চালু হয়ে গেছে। তো আমি এখন টিভিতে নিয়ে আসব। টিভিতে নিয়ে এসে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ওখানে কিন্তু হালকা লেখা উঠে গেছে, যেটি আমি আপনাদেরকে দেখাতে গেলে হয়তো আমাদের একটু লাইটিং কম রয়েছে, সেটিকে আমি তো বন্ধুরা যেহেতু আমি ব্লু ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে 0 করে রেখেছি, তো আমাকে অবশ্যই এখন এবি কর্ড লাগাতে হবে। তো আমি এবি কর্ড নিয়ে নিলাম, এবি কর্ড নিয়ে নেব। তো এবি কর্ডটিকে আমি আমার ভিডিও লাইনের সঙ্গে ভিডিও লাইন জুড়ে দেব এবং আমি এটিকে আমার অডিও লাইনের সঙ্গে জুড়ে দেব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাবেন। আমাকে এখন টিভিটাকে এবি করতে হবে, আমি এবি করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখন যেটা ফার্স্টে সেট করার সঙ্গে সঙ্গে কিন্তু এদিক থেকে এতটাই রাউন্ড আকারে পিকচারটা আমার দেখাতো, সেটি এখন আমার স্কোয়ার হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আমরা এই পুরনো কিট চেঞ্জ করে, কেন এই পুরনো কিটটি চেঞ্জ করানো হয়েছে তার মূলত কারণ হলো বারবার ডিস্টার্ব করতেছে, আর সে কারণে মূলত এই কিটটিকে চেঞ্জ করা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এসটি লাইট কমিয়ে বাড়িয়ে আমরা ঠিক মেজারমেন্টে নিতে পারবো। এবং যদি আমাদের ব্রাইটনেস কমানোর দরকার হয়, এসটি যে উপরের অংশটা আছে সেখান থেকে আমরা ব্রাইটনেস দেখতেই পাচ্ছেন আপনারা আপ অ্যান্ড ডাউন করতেছে। তো আমরা এখান থেকে ব্রাইটনেস কমা বাড়া করে মূল মেজারমেন্টে রাখতে পারবো। ধন্যবাদ বন্ধুরা। তো দেখুন আমরা কিভাবে পিসিবি কিটগুলোকে যখন খুবই খারাপ হয়, ঘন ঘন খারাপ হয়, তখন আমরা পুরনোটাকে বাদ দিয়ে নতুন কিভাবে রিপ্লেসে নিয়ে আসি। এবং রিপ্লেসে নিয়ে আসা যে এতটা একটা সহজ তাও নয়, কারণ এর সার্ভিস মোড খুলতে হয়, বিভিন্ন কিছু খুলে এই পিকচারটাকে বরাবর স্কোয়ার করতে হয়। তো বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। আর অবশ্যই যদি আমার চ্যানেলটাকে দেখে যদি আপনাদের কিছু মনে হয় বোঝানোর মতো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই টপ টেকনিক্যাল চ্যানেলে মাল্টি টেকনিক্যাল টিচিং আপনাদেরকে দেওয়া হয়। তো বন্ধুরা যদি আপনাদের লেখাটা উপর নিচ হয়ে যায়, তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়োকের এই তার দুটোকে চেঞ্জ করে আপনারা সেটা করতে পারবেন। এবং যদি লেখাটা যদি লেফট থেকে রাইটে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইয়োকের এই দুটো তার চেঞ্জ করে সেটা করতে পারবেন। তো এই মূলত কিট চেঞ্জ করার এই সমস্যাগুলো হয়ে থাকে। কখনো টিউবে পিকচার ছোটো বা বড় বা টেপার আকার ধারণ করে, কখনো লেখাগুলো উলটপালট হয়ে যায়। তো সেইগুলো ঠিক করার জন্য আপনাদেরকে লেখার যদি মাথাটা নিচের দিকে চলে যায়, তো এখান থেকে ঘোরাঘুরি করবেন। আর লেখা যদি লেফট থেকে রাইট থেকে লেফটে চলে যায়, তাহলে এখান থেকে ঘোরাঘুরি করবেন, হয়ে যাবে। আর বন্ধুরা পিকচারটাকে মিলানোর জন্য আপনারা সার্ভিস মোড খুলে
মিক্সারটাকে মিলিয়ে নেবেন ভালোভাবে, তাহলেই কিন্তু আপনাদের যথেষ্ট। আর এইগুলো জিনিস আপনারা পরবর্তীতে বিভিন্ন দিকে সাইড কেটে অথবা ওই পুরনো জিনিসের সঙ্গে মেজারমেন্ট করে এগুলোকে সেট করে দিতে পারবেন। ধন্যবাদ।